বিসমিল্লাহির রহমানির রহিম। HTML ধারাবাহিক টিউটোরিয়াল পর্বে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। গত পর্বে আমরা HTML এর আইডি অ্যাট্রিবিউট এবং ক্লাস অ্যাট্রিবিউট পাশাপাশি জাভা স্ক্রিপ্ট নিয়ে কথা বলেছিলাম। আজ আমরা দেখব HTML এর আইফ্রেম যেটা একটা আছে, এর মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারি। তো চলুন আমরা সরাসরি এক্সাম্পলের মাধ্যমে দেখি। কারণটা কি, কারণটা বলি, কারণটার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বড় করতে যাচ্ছি না, আমরা এক্সাম্পলের মাধ্যমে সবগুলো ক্লিয়ার করে বুঝে নিব। ঠিক আছে, তো প্রথমেই আমাদের গতানুগতিকভাবে আমাদের যে কাজটা করতে হবে, আইফ্রেম নামে একটা ফাইল নিব আমরা। এক্সটেনশনটা দিয়ে HTML এক্সটেনশনটা চেঞ্জ করলাম ব্রাউজারকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা নিলাম। এখন এটা ব্রাউজার দিয়ে আমরা ওপেন করব। হ্যাঁ, একদম ফাঁকা, কিচ্ছু নাই। ঠিক আছে, আর এটাকে আমরা টেক্সট এডিটর দিয়ে এডিট করার জন্য ঠিক করে নিলাম। এটা আমি কি করব, রিডিউস করে দিই, সরি, ঠিক আছে। এখন কথাটা হলো, আমরা কোনো ছবি যখন কোথাও প্রদর্শনের জন্য রাখতে চাই, তো একটা ফ্রেম আকারে রাখলে সেটা সুন্দর দেখা যায়, চাই কি না? হ্যাঁ, একটা ফ্রেমের মধ্যে রাখলে খুব সুন্দর লাগে। তো আমরা এখানে যখন কোনো ইমেজ রাখতে চাইবো এইখানে, তাহলে সেটা যদি একটা ফ্রেমের মধ্যে রাখি সুন্দর লাগবে। তো এই ফ্রেমটা ওয়েবসাইটের পেজে আপনি কিভাবে তৈরি করবেন? ফ্রেমটা তৈরি করার জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো একটা ফ্রেম নিতে হবে। হ্যাঁ, ফ্রেমটা নিতে হবে। তো আমরা HTML বেসিক কোডটাকে লিখে নিই। HTML বেসিক কোডটা আমরা লিখলাম, আর এখানে আমরা লিখলাম ictminstitute। হ্যাঁ, আমাদের ICTM ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা ক্লাসটা পরিচালনা করতেছি। পাশাপাশি আমি যে কাজটা করব এখন সেটা হলো, এখানে একটা আইফ্রেম ট্যাগ নিব। আইফ্রেম নিলাম, নেওয়ার পর আমার যে কাজটা করতে হবে এখন, এইটুকু লিখেই যদি আমি এটা রিফ্রেশ দিই, দেখি তো আমরা একটু রিফ্রেশ দিয়ে কি হয়। রিফ্রেশ দিলাম, এই যে একটা ফ্রেম চলে আসছে, এর মধ্যে একটা ছবি প্রদর্শন করলেই হবে। তো আমি চাচ্ছি যে এই ফ্রেমটাকে একটু বড় করব। কি করব? আর একটু বড় করব। তাহলে এই যে এসআরসির ডাবল কোটেশনের পরে যে জায়গাটা আছে, এই জায়গায় একটু স্পেস দিবেন, আর এখানে লিখবেন হাইট লিখবেন। আমি যে ডাবল কোটেশন হাইট লেখার পরে যে ডাবল কোটেশন আসবে তার মধ্যে 500 দিয়ে দিলাম। ঠিক আছে, একটু উইথটাও আমি দিতে চাচ্ছি, একটু উইথ দিতে চাচ্ছি। হ্যাঁ, WIT, হ্যাঁ, উইথ দিতে চাচ্ছি। উইথটা কত দিব? উইথটা 800 দিলাম। এখন দিয়ে যদি আমি এটাকে রিফ্রেশ দিই, তাহলে কি পাবো? এই যে ফ্রেমটা কি হয়েছে, বড় হয়ে গেছে। এইটা একটা প্রসেস, ফ্রেমটাকে ছোট বড় করার। আরেকটা প্রসেস কি আছে, স্টাইল নামে। হ্যাঁ, স্টাইল নিব, আর স্টাইলের মধ্যে আমরা এগুলো লিখব। কিভাবে লিখব? তাহলে আমাদের সব বাদ দিতে হবে, সব আমরা বাদ দিয়ে দিই। হ্যাঁ, এগুলো সব আমরা রিডিউস করে দিই। আমরা স্টাইল নিব, CSS এর মাধ্যমে আমরা এখন করব। হ্যাঁ, এটা ওই পদ্ধতিতে শুধু ফ্রেমের মধ্যে হাইট উইড দিলে হবে। আবার আমি এখন CSS দিয়ে যদি করতে চাই, স্টাইল নেব, STYLE, স্টাইল নিলাম। স্টাইল নিয়ে এর মধ্যে আমি প্রথমে কি দিতে চাচ্ছি, উইটই দিলাম। হ্যাঁ, উইট দিব। উইটটা আচ্ছা, হাইট দিই, প্রথমে হাইট দিই, এই চাই। হ্যাঁ, হাইট দিব। আর এই যে হাইটের মধ্যে আমি কত দিতে চাচ্ছি, 500 পিক্সেল দিই। হ্যাঁ, 500 পিক্সেল দিলাম। আচ্ছা, শুধু এইটুকু দিয়ে আমি আগে বোঝানোর চেষ্টা করি, কারণ আপনাদের কনফিউজটা দূর হোক। 500 পিক্সেল দিলাম, দেওয়ার পর আচ্ছা, আগে তো ওই সিম্পলি দিয়ে এই পর্যন্ত বড় ছিল, তো 500 পিক্সেল দিয়েছি, নিশ্চয়ই হাইট দিয়েছি, ওয়েট তো দিইনি।
যার কারণে দেখি এই যে খালি হাইটটাই আসছে। আমি এখন উইথ দিব এই জায়গায়, ঠিক আছে। এই যে সেমিকলন আছে তারপরে আবার ট্যাপ করবেন আর এখানে উইথ লিখবেন, WI, উইথে উইথে দিব। উইথ কত দিতে যাচ্ছি আমি? 800 দিতে চাচ্ছি, একটু বড় হোক সমস্যা নাই। পিক্সেল দেখতে বড়, বেশি বড় হলেও আবার খারাপ লাগবে। কত দিব? 500 দিলাম। আচ্ছা ঠিক আছে, এটা 500 দিলাম। 500 দিয়ে সেভ করলাম আর এটা রিফ্রেশ দিই, এই যে চলে আসছে। আচ্ছা এইটা নাই আমরা করলাম, এখন এই যে বর্ডার আমরা পেয়েছি, এই বর্ডারগুলোর কিছু কাজ করতে চাচ্ছি। কি করতে চাচ্ছি? এই বর্ডারগুলো আমরা একটু কালার করতে চাচ্ছি। তো কালার করতে গেলে আমাদের কি করতে হবে? স্টাইলের মধ্যেই কিন্তু বর্ডারটা আমি যদি প্রথমে তুলতে চাই তাহলে সেই ফাংশনগুলো আমি দেখাচ্ছি পর্যায়ক্রমে। বর্ডার রিমুভ করব। তো বর্ডার রিমুভ করতে চাইলে কি করব? আমরা এই যে হাইট এবং উইথ দিয়েছিলাম সেটা অফ করে দিই। অফ করে দিয়ে আমরা এখানে লিখি বর্ডার, BODER, বর্ডার লিখলাম, BODER, বর্ডার লিখলাম। বর্ডার লিখে এখানে নান করে দিব, NONE, নান করে দিলাম। হ্যাঁ, নান করে দিলাম। আমি এটা রিফ্রেশ দিয়ে সেভ করলাম। হ্যাঁ, এখন আমি কি দেখতে পাচ্ছি? বর্ডার আছে, রিফ্রেশ দিলে বর্ডার নাই, আর কিচ্ছু নাই। ফ্রেমটা কিন্তু আছে, ফ্রেমটা এর মধ্যে আছে, বাট কোনো বর্ডার নাই। আমি চাচ্ছি যে এই বর্ডারটা কালারফুল হোক, ঠিক আছে। তো আমি একটা কালার দিতে চাচ্ছি। বর্ডারটাকে আমি বর্ডারটা রাখবো, বর্ডার কিভাবে রিমুভ করতে হয় সেটা আমি দেখালাম, কিন্তু বর্ডার আমি চাচ্ছি যে বর্ডারটা কালারে আসুক, কোনো একটা কালারে। তো আমি এখানে লিখব যে আমি 8 পিক্সেল দিব, 8 পিক্সেল সলিড, কথাটা লিখবেন SOLID, সলিড। হ্যাঁ, এটা কি দিতে চাচ্ছি আমি? ব্লু কালার দিই, BL, ব্লু কালারটা দিই, ঠিক আছে। 8 পিক্সেল দিলাম, একটু বড় করে দিলাম কারণ এটা বোঝানোর স্বার্থে, ঠিক আছে। হ্যাঁ, ব্লু করে দিলাম, দিয়ে এটাকে আমি এখন রিফ্রেশ দিব। এই যে ব্লু কালারে এটা চলে আসছে। তো আমি চাচ্ছি যে এই বর্ডারও থাকুক, সব থাকুক, এটা একটু বড় হোক ছোট হোক। তাহলে আমাদের কাজটা কি করতে হবে? হ্যাঁ, এই বর্ডারের আগে পরে যে কোনো জায়গায় দিতে পারবে। তাহলে আমি হাইট নিই, হাইট নিই, হাইট, ঠিক আছে, হাইট নিলাম। আর এখানে 500 পিক্সেল দিয়ে দিলাম, 500 পিক্সেল। এরপরে আবার আমি এক কাজ করি, এটা উইথ নিই, হ্যাঁ, উইথ নিলাম। এটা আমি কত দিতে চাচ্ছি? এটাও 500 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, 500 পিক্সেল দিলাম, সেভ করলাম। এখন আমি যদি এটাকে রিফ্রেশ দিই, দেখছেন খুব সুন্দরভাবে আমাদের যে ফ্রেম সেটা বড় হয়ে গেছে। আমি চাচ্ছি এর মধ্যে কিছু একটা রাখতে, একটা ছবি রাখতে চাচ্ছি। তাহলে ছবি যদি রাখতে চাই আমাদের যে কাজটা করতে হবে সেটা, এখানে একটা ইমেজ ফোল্ডার, এই তো ইমেজ ফোল্ডার একটা আছে ইমেজ, হ্যাঁ, এই ইমেজটাই যদি আমি রাখতে চাই, এই ইমেজটা, তাহলে এই ইমেজটার যে এক্সটেনশনটা আছে, নেম এক্সটেনশন, টোটালটা আমি এখান থেকে কপি করে নিলাম। এই কপি করলাম, কপি করে, হ্যাঁ, কপি করে এই যে এসআরসি আছে, প্রথমে আমরা যে এসআরসি পেয়েছিলাম এই জায়গায় আমরা এটা দিয়ে দিব, পেস্ট করে দিব। এটা কপি করে পেস্ট করে সবচেয়ে ভালো হবে। এটা আসবে না, কারণ আমরা প্রথমে কি কাজ করেছি খুব ভালো করে খেয়াল করেন। প্রথমে এখানে একটা ফাইল ছিল, ফোল্ডারের মধ্যে ফাইল আছে, আর এই ফাইল আছে, এই ফাইলের পরেই কিন্তু ইমেজ আছে একটা ফোল্ডারের মধ্যে। সেই ফোল্ডারটার নাম কি? আইএমজি। তাহলে আমাকে দেখাই দিতে হবে আইএমজি স্ল্যাশ দিয়ে, স্ল্যাশ দিলাম, দিয়ে দেখাই দিলাম যে এই আইএমজি ফোল্ডারের মধ্যে 9.png নামে একটা পিকচার আছে, ইমেজ আছে, সেটা প্রদর্শন করতে হবে। আপনি যদি এটা না করেন তাহলে কিন্তু ওই প্রদর্শিত হবে না। হ্যাঁ, আচ্ছা, আমি এখন এটা রিফ্রেশ দিব। আচ্ছা, রিফ্রেশ দিলাম, এই যে চলে আসছে ছবিটা, খেয়াল করছেন? হ্যাঁ, এটা আমি চাচ্ছি যে এই যে বড় মাপ, এটার সাইজটা বড়, তাহলে আমাকে হাইট কি করতে হবে? একটু বড় করতে হবে। আচ্ছা, হাইট একটু বড় করে দিই, সমস্যা নাই। আমরা হাইটটা কত করব? হাইটটা 600 করে দিই, 600 করে দিলাম, ঠিক আছে।
হাইটটাকে 600 করে দিলাম। হ্যাঁ, এই যে 600 করে দিয়েছি, দেখছেন? হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে কই গেল, হ্যাঁ 600 করে দিলাম। আচ্ছা, কি একটা কথা বলতে গেছিলাম, যাই হোক ভুলে গেছি, পরে মনে হলে ভুল। আচ্ছা, আমি আমি এই যে এইটা এটা আমি যে দেখাবো না, ঠিক আছে, আমি এটা দিলাম না, দেখ শুধুমাত্র ওইটাই রাখলাম। দেখি তো এখন তাহলে প্রদর্শিত হয় কিনা বোর্ডে, দেখেন প্রদর্শিত হয় কিনা। নাই, ইমেজ নাই। তাহলে আমাকে এখানে কি করতে হবে, আমাকে অবশ্যই এটা আইএমজি ফোল্ডারটা দেখাতে হবে, একটা স্ল্যাশ দিতে হবে, তারপর এইচটিএমএল কোড সেট আপ নিবে এবং ওয়েব পেজে প্রদর্শিত হবে। তা আমি আবার নিয়েছি, রিফ্রেশ দিই, হ্যাঁ আসছে, দেখছেন? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা ওয়েব ডিজাইন শিখে দক্ষতা অর্জন করতে চাচ্ছেন, হ্যাঁ তাদের জন্য, আর যারা অনেক জানেন, হ্যাঁ তাদেরকে আমি এটা শেখাতে চাচ্ছি না, বলতে চাচ্ছি না তাদের জন্য। আমি চাচ্ছি যে বিগিনার যারা, এই বিগিনারদের জন্য আমার সঙ্গে ক্লাসগুলো ধারাবাহিকভাবে করবেন, আশা করি আপনারা ভালো করবেন। হ্যাঁ, প্র্যাকটিস করবেন, নিয়মিত ভালো করবেন। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।